কার্ডের মাধ্যমে উনি সার, বীজ, কীটনাশক, ব্যাংকে থেকে কৃষি লোন, বীমা এইসব সুবিধা পাবেন। আমরা আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলছেন আমাদের এই এলাকায় অনেক যুবক ভাই আছে যারা পেশা চাকরি পায় না। এখানে ঘুষ দিয়ে কোনো চাকরি নেওয়া লাগবে না। আমরা ঘুষ প্রথা আমি আমার কমলগঞ্জ মুহূর্তে উঠে দিব। আমাদের যুবক ভাই যারা আছে তারা যদি নিজে যাইতে চায় আমরা ফ্রিতে বিনামূল্যে তাদেরকে ট্রেনিং দিব এবং ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা হাওলাত দিব। বাপার জায়গা না বিক্রি করে উনি বিদেশ যাওয়ার জন্য হাওলাত নিবেন, সুদ লাগবে না এবং উনি বিদেশ যাওয়ার পরে ইনকাম করবেন, চাকরি করবেন, করার পরে মা বাপকে দেখবেন আর আমাদের টাকাটা পরে ফেরত দিয়ে দিবেন। উনি বিদেশে গিয়ে সম্মানিত মা বোনেরা আপনারা তো মোটামুটি আমাকে চিনেন, ঠিক না? আমি 2001 সাল থেকে আসতেছি। আমি কি আপনাদের বাগানে কোনো কাজ করেছি? আমি কি রাজঘাট বাগানে মন্দির নির্মাণ করেছি? আপনাদের এখানে কৃষ্ণ মন্দিরের কাজ করে দিয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, মা বোনেরা আপনারা জানেন যে আমি কিন্তু অনেক সৎভাবে চলি। আমি কোনো মিথ্যা আশ্বাস দিব না। তবে আমি আপনাদের মজুরি 187 টাকা থেকে আমরা এটা বাড়ায় আসবো, কারণ 187-তে চার শ্রমিকের কোনো কিছু হয় না। আপনাদের মা বোনদের প্রেগনেন্সি যে মানে গর্ভকালীন সময় 4 মাস না, আমরা সেটা 7 মাস করব। 4 মাসে একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন সে প্রথমে 3 মাস কাজ করতে পারে, বাকি 7 মাস তাকে রেস্টে থাকতে হবে, তাকে ভালো খাবার দাবার খাইতে হবে, ওষুধপত্র খাইতে হবে, চিকিৎসা করতে হবে, তাইলে তার বাচ্চাটা সুস্থ হবে। এই জন্য আমরা 7 মাস আপনাদের করে আপনাদের বাগানে যে মিটার, এই মিটারটা কিন্তু আপনাদের নামে না। আপনারা একটা আইডিয়ার উপরে ঢিল নিয়ে যান, কাটিয়ে নিয়ে যান। আমরা আপনাদের ব্যক্তিগতভাবে মিটার করে দিব, যে মিটারে যা জ্বালাইবেন তা খরচ হবে। আজকাল আপনারা জানেন বাগানে বাথরুমের সমস্যা। আগে তো মানুষ এখানে সেখানে পচা পায়খানা করতো, এখন আমরা বাগানবাসীর জন্য আমরা স্যানিটারিং এর ব্যবস্থা করবো। আমার দল ধানের শীষ ক্ষমতায় গেলে আপনাদের বাগানের সবাই স্যানিটারি ব্যবস্থা হবে এবং আপনাদের মজুরি বৃদ্ধি হবে। আপনাদের পানির অনেক সমস্যা আছে সব বাগানে, আমরা ডিপ টিউবওয়েল দিয়ে আপনাদের পানির সমস্যা সমাধান করব। আমি যখন স্বতন্ত্র গরিমার্কা নির্বাচন করছি আর এরপরে ধানের শীষে নির্বাচন করছি, আমি অনেক কাজ আপনাদের বাগানে করেছি। আমি তো মেম্বার ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, আমার ব্যক্তিগত টাকা দিয়ে করছি না। এখন যদি আমি সরকারে যাইতে পারি তাহলে কি আমি বেশি কাজ করতে পারবো না? আপনারা জানেন যে এইবার আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ এইবার আসবে না, তাহলে কে ক্ষমতায় যাবে? আমরা যদি এই বাগানের মানুষ ধানের শীতে বিপুল ফুল দিয়ে পাস করায় এই এলাকার কাজ হবে না। আপনাদের চিকিৎসার ব্যবস্থা ভালো এবং স্কুল মাত্র 1200 টাকা বেতনের মাস্টার দিয়ে হয়। 1200 টাকা বেতনের মাস্টার দিয়ে স্কুল হবে? আমরা এই এলাকায় উন্নত স্কুল করে দিব। ম্যানেজমেন্ট যদি আমাদেরকে না দেয় তা আমরা পার্সোনাল টাকা দিয়ে স্কুল করে দিব। এই এলাকার ছোট ছেলে মেয়েরা যাতে ভালোভাবে লেখা করতে পারে, একটা পাঠশালা স্কুলে কমপক্ষে 5-6 জন শিক্ষক লাগে। এখানে তো 1200 টাকার একজন শিক্ষক, তো 1200 টাকা দিয়ে সে খাইবো কি আর পড়াইবো কি? ঠিক আছে না? আমরা সেই কাজটা করব। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমি তো ধানের শীষ নিয়ে আসছি, আরো প্রার্থী আসবে, বিভিন্ন প্রার্থী আসবে, অনেকে ফুটবল নিয়ে আসবে। আমি বলি দাদা, আপনাকে ওই প্রার্থী বলছে
যে আমি এক একজনকে 5,000 টাকা দিয়ে বুট কিনে ফেলবো। 5,000 টাকা আপনার কয়দিন যাবে? 5,000 কয়দিন যাবে? 10 দিন যাবে। 10 এই 10 দিনের পরে কি আবার দিবে? আর আমরা ফ্যামিলি কার্ড দিয়ে কি করবো? 5 বছর 2500 টাকা করে মাসে দিব। মজুরি বিক্রি করবো। কোনটা লাভ? ওই যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা সংসদে গিয়ে এই ঘরের যে বন্দোবস্ত এটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আমি ধোঁকাবাজি করে ভোট নিতে চাই না। আমি সম্মানিত নেতৃবৃন্দ, একজন প্রার্থী বলছে যে বাগানের মালিক শ্রমিক থেকে উনি প্রার্থী হয়েছে। বাগানের শ্রমিক থেকে কেউ প্রার্থী হয়েছে? ওরা যদি গাছের সাথে দুষ্টি করে এই বাগানের মালিক কোনদিন শ্রমিকের বেতন বাড়াইব না? বাড়াইব? এই শ্রী গোবিন্দপুর চা বাগানে তার মালিক সে, এই বাগানে একটা ইট কাটতে দেয় না শ্রমিকদের। আর কয়েকটা দোকান ছিল সব ভাঙিয়ে দিচ্ছে। আপনারা এগুলি জানেন? আর কিছু লোক বাগানের মানুষ কিছু জায়গা মানে যে সরকারি জায়গা তারা পশ্চিম লোকরে বন্ধক দিত, হাত দেয়া দিত চাষাবাদের জন্য, এগুলো সব বন্ধ করে দিত। বাগানের মানুষের আমি আরেকটা কাজ আপনাদের জন্য করব, কোন লোক বাগানের মানুষের গরু চুরি করতে পারবে না, একদম। যদি কেউ গরু চুরি করে আর আমি যদি তারে পাকড়াও না করতে পারি, গরুর টাকা আমার থেকে নিয়ে যাবে। আমি কাউকে ছাড় দিব না। প্রয়োজনে আমি এই এলাকাতে পুলিশের একটা বাড়ি বসাবো। আমার বাগানের মানুষ শান্তিতে থাকবে। তাদের বাগানের মানুষ তারা কষ্ট করে নিজেরটা খায়, ঠিক না? কারো কাছে হাত পাতে না, কিন্তু তারা কি চায়? যে আমাদের শান্তি চায়, আমার গরু চুরি না হোক। আমার মন্দিরে যখন আমি পূজা করব আমি শান্তিতে পূজা করতে চাই। আর যদি মন্দির আর রাস্তাঘাট আমরা সরকার থেকে আশা করি, ঠিক না? কারণ মন্দির তো আপনি বানাইতে পারবেন না। আমি আপনাদের এই এলাকায় যেখানে মন্দির নাই জরুরি, সেখানে আমি মন্দিরের ব্যবস্থা করি। আমরা মন্দিরে গেট এবং বাউন্ডারি সিসি ক্যামেরার ব্যবস্থা করব। এই এলাকায় কি নেটওয়ার্ক আছে মোবাইলে? ধন্যবাদ। না থাকলে আমি নেটওয়ার্কের ব্যবস্থা করতাম। কারণ গতকালকে কুরুমা চাম্পাড়ায় আমি নেটওয়ার্কের কথা বলে আসছি এবং ওই এলাকায় আমি একটা কলেজ নির্মাণ করার কথা বলে আসছি। আমি যদি বলি সেটা কি করি? আমি কি মিথ্যা বলি কখনো? আমি হালাল পথে চলি। আমি মানুষের মায়া দিয়া ভোট দিতে চাই। আমাকে মানুষ অন্তর থেকে যদি ভোট দেয় তাহলে আমার এমপি হয়ে লাভ আছে। আর আমি যদি ধোঁকাবাজি করে ভোট নেই তো আমার এমপি হয়ে কোনো ফায়দা হবে না। হবে? তাহলে আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে আমাদেরকে ভোট দিবেন? সবাই হাত উঠে দেখান। ধন্যবাদ। 12 তারিখে ভোট সেন্টারে আপনারা সবাই যাবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের বুঝে যদি আমি পাশ করতে পারি তো আমাদের এখানে চেয়ারম্যান মেম্বাররা আছেন, বর্তমান রানিং চেয়ারম্যান মেম্বার, বাগান পঞ্চায়েত, বাগানের সরকার, মাইমুরুবিয়ান সবাইরে নিয়ে বসে এই 3 বাগানে কি কি করা লাগবে, আমরই চোরা, গান্ধী চোরা, হুগলি, আমি এই বলবো
আমরা ধানের শীষের মুজিবুর রহমান রহমানকে আমরা ভোট দিব। আমাদের একটাই দাবি, আমি চা শ্রমিকের পক্ষ থেকে 2 দাবি রাখবো। এক হলো, আমরা লেখাপড়া করি কিন্তু চাকরি ক্ষেত্রে আমাদেরকে অবহেলা করা হয়, যাতে চা শ্রমিকের একটা কৌটা থাকে। এবং দ্বিতীয় দাবি, সেটা হচ্ছে আমাদের 7 গাঁও রেলপুলের সামনে আপনার 5 গাছ লাগানোর ফলে আমাদের অনলাইন হুগলি যে কোনো স্থানের লোক সেখানে ছেলে মেয়েরা ভর্তি করতে পারে না। এই জন্য আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হুগলি হাই স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু স্কুল থেকে ফোন করে বলা হয়েছিল আমডেল থেকে ছাত্র দেওয়া হোক, কিন্তু অভিভাবকরা ভয় পেয়ে সেই স্কুলের মধ্যে ছাত্রছাত্রী নিয়োগ করে নেয়। আমার অনুরোধ, আপনি এমপিতে যোগদান করার পরে সেই বাস গাছ উচ্ছেদ করে আমাদেরকে সুন্দরবন ধন্যবাদ সবাইকে। আপনাদের বাচ্চারা যাতে হাই স্কুলে যাইতে পারে ঠিক মতো এই গাছ যেটা লাগাইছে এই গাছ টাঙ্গে আমি আপনাদের শুনেন, আমি আপনাদের শতবার ফুল দামে দিতে চাই, আর আমি আমার প্রতিশ্রুতি আপনাদের শতবার কাজ আমি করে দিই। আমার সাথে এই বাগানে আমাদের বাইরে যে চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান রণদীপ বাবু, উনার ছেলে রাজু, ঠিক না? আমার সাথে আমি উনাকে বলছি, যারা আপনাকে মিথ্যা মামলা দিচ্ছে, আমি 5 করার 7 দিনের মাথায় এই বাগানের যে কোনো নিরপরাধ মানুষের যে মামলা আছে এই মামলা আমি উচ্চ করে দিব, খালাস করে দিব। আমরা কোনো মানুষকে কষ্ট দিতে চাই না, আমরা সবাই একসাথে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এবং আমাদের সাথে আপনাদের রাজু চেয়ারম্যান সাহেব আমাকে সমর্থন করেছে। আপনাদের একটা ইউনিয়ন আছে না, আপনাদের এখানে অনেক পানির সমস্যা আছে, অনেক পানির সমস্যা। আমরা ডিপ টিউবওয়েল দিয়ে আপনাদের পানির সমস্যা সমাধান করে দিব। ডিপ টিউবওয়েল দিব, আপনাদেরকে ডিপ টিউবওয়েল দিব। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই বাগানের